খেয়ে যান, গরম গরম শোনপাপড়ি খেয়ে যান। একবার খেলে বারবার খেতে মন চায়। খেয়ে যান। কাকা কাকা, আমাকে দাও তো শোনপাপড়ি। তা কয় টাকার দেবো বলো তো? আমাকে 5 টাকা দাও কাকু। আমাকেও 10 টাকা দেবে কাকু। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। এই নাও। ওরে বাবা, কি শীত রে বাবা! যাই একটু এই রোদে গিয়ে বসি। আহ, যাক বাবা, বাঁচা গেল। এখন একটু রোদে বসে গাটাকে গরম করে নি। কি রে পরাগ, শোনপাপড়ি খাবি নাকি? তা খেলে তো ভালোই হতো, কিন্তু আমার কাছে টাকা পয়সা তো কিছুই নেই রে। আরে পাগল, শোনপাপড়ি খাবার পয়সা লাগে নাকি? তোরও বুদ্ধি। মানে, তোর কথা আমি ঠিক বুঝলাম না। না বুঝবার কি আছে? আমার কথা মন দিয়ে শোন। হ্যাঁ, বল। এই টাকা ছাড়া কিভাবে শোনপাপড়ি খাওয়া যায় সে বুদ্ধি দে তো। শোন, আমি ওই শোনপাপড়িওয়ালার সাথে কথা বলে ওকে ব্যস্ত রাখবো। আর তুই পেছন থেকে গিয়ে শোনপাপড়ি নিয়ে সটকে পড়বি, কেমন? আরে না, আমি গিয়ে কথা বলছি, আর তুই নিয়ে সটকে পড়। ধ্যাতারি, তুই যা বুদ্ধুরাম, কথার জালে লোকটাকে আটকে রাখতে পারবি না। আমি দেখছি, যা তুই ভ্যানের পেছন থেকে শোনপাপড়ি নিয়ে সটকে পড়বি, কেমন? বড্ড শীত পড়েছে না গো কাকু? মিষ্টি রোদে বসে একটু গাটা গরম করে নিচ্ছ নাকি? হ্যাঁ গো বাপু, অনেক শীত পড়েছে। হাত পা সব কেমন যেন টান ধরে আসছি গো। তা একটু আগুন জ্বালালে কেমন হয় বলো তো কাকু? হ্যাঁ, আগুন জ্বালালে তো বেশ ভালোই হয়। ঠিক আছে কাকু, তুমি বসো, আমি বাড়ি থেকে কয়টা কাঠখড়ি নিয়ে আসি। ঠিক আছে, যাও বাছা, একটু দ্রুত চলে এসো, কেমন? তুমি কোনো চিন্তা করো না, আমি এই দৌড়ে বাড়ি যাবো, আর বাড়ি থেকে কাঠখড়ি নিয়ে একবারে দৌড়ে এখানে চলে আসবো, ঠিক আছে? আহা, আহ, আহ, কি মজা! এই শীতের দিনের শোনপাপড়ি খাবার মজাই আলাদা। তাও আবার টাকা বাদে হলে তো আবার কথাই নেই। তা যা বলেছিস। বুঝলি, ওই বেটা প্রতিদিন এই রাস্তা দিয়েই যায়। এই বলিস কি রে? তাহলে তো প্রতিদিন ফ্রিতে পেট পুজো করা যাবে। হ্যাঁ, আজ থেকে প্রতিদিন খিদের মধ্যে সকাল করে শোনপাপড়ি খাওয়া যাবে, তাও আবার ফ্রিতে। ভাবতেই কেমন যেন মনটা আনন্দে ভরে যায়। না, সেই কতক্ষণ হয়ে গেল, ছেলেটা এখনো আসছে না কেন? তবে ছেলেটা কি আমাকে বোকা বানালো? আরে না, আর বসে থাকলে চলবে না। শোনপাপড়িগুলো তো বিক্রি করতে হবে। যাই, সামনের দিকে যাই। কি ব্যাপার, মানুষটা আজ এখনো আসছে না কেন? সাত সকালে বেরিয়েছে, সন্ধ্যা লেগে আসলো, এখনো মানুষটার কোনো খোঁজ নাই। আমি এসে গেছি গিন্নি। তা আজ এত দেরি হলো কেন আসতে শুনি? আজ এক আজব কাণ্ড ঘটেছে আমার সাথে। ঘরে চলো, সব বলছি। হ্যাঁ, চলো চলো, বাইরে অনেক ঠান্ডা। কি গো, কি হয়েছে এবার বলো তো? প্রতিদিন আমি যে পরিমাণ শোনপাপড়ি নিয়ে যাই, সে পরিমাণ শোনপাপড়ি আজকেও নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, সেটা আমি নিজের হাতেই পুড়ে দিলাম, তাতে কি হয়েছে? হ্যাঁ, প্রতিদিন এক বাক্স শোনপাপড়ি বিক্রি করলে 600 থেকে 700 টাকা ইনকাম হয়।
কিন্তু আজ মাত্র 400 টাকা হলো কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। টাকা পয়সা কোথাও হারিয়ে ফেললে নাকি গো, নাকি পরিমাণে বেশি বেশি দিয়েছো? টাকা তো হারায়নি আমার কাছ থেকে। আর আজকে এই 5-7 বছর ধরে ব্যবসা করছি। পরিমাণে বেশি দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এটা কেমন কথা? তাহলে টাকাটার কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিভাবে যে কি হলো কিছুই মাথায় ঢুকছে না আমার। আচ্ছা, ওসব চিন্তা করে তোমার মাথা নষ্ট করতে হবে না। যা হয়েছে সেটা হয়েছে। এখন এসো, খাবে এসো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমার অনেক ক্ষুধা পেয়েছে। গিন্নি, আমি গেলাম গো। আচ্ছা ঠিক আছে, যাও। আজ একটু চোখ কান খোলা রেখে চলবে। দেখো আবার কালকের মতো যেন না হয়। ঠিক আছে গিন্নি, আমি এখন চলি। খেয়ে যান খেয়ে যান, শীতকালের স্পেশাল সোনপাপড়ি খেয়ে যান খেয়ে যান। হ্যাঁ, ওই দেখ দেখ পরাগ, সোনপাপড়িওয়ালা চলে এসেছে। চল চল, কাজে লেগে পড়ি। ঠিক আছে, আজকেও তুই গিয়ে লোকটাকে কথার জালে আটকে রাখবি, আর আমি পেছন থেকে সোনপাপড়ি নিয়ে সটকে পড়বো, কেমন? এই না না, আজকে আমি যাব না। এই লোকটা আমাকে চিনে ফেললে সন্দেহ করবে। আজ তুই কথা বলবি, আর আমি সোনপাপড়ি নিয়ে সটকে পড়বো, বুঝলি? কিন্তু আমি গিয়ে কি বলবো? আরে এদিকে আয়, কানে কানে একটা কথা শুনে যা। আয় আয়। বাহ রূপম, তোর মাথায় যা বুদ্ধি! হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই রেডি হয়ে থাক, কাজ হয়ে যাবে। কি গো বাপু, সোনপাপড়ি দেবো নাকি তোমাকে? শুনলাম তোমার সোনপাপড়ি খেতে নাকি একদম বাজে। কে বলেছে একদম বাজে? আমার সোনপাপড়ি একবার খেলে সারা জীবন মনে থাকবে। তা সবাই নিজের জিনিস ভালোই বলে, তোমার সোনপাপড়ি কিনে আমার টাকাগুলো অযথা জলে যাবে। আগে খাও, তারপরে ভালো হলে টাকা দেবে, আর খারাপ হলে টাকা দেওয়া লাগবে না। ঠিক আছে, তাহলে দাও দেখি, খেয়ে দেখি। যদি ভালো না হয় তাহলে কিন্তু টাকা দেব না। আচ্ছা ঠিক আছে, এই নাও, খেয়ে দেখো। আসলেই কাকু, তোমার সোনপাপড়ি অনেক ভালো। এই নাও তোমার টাকা। বাবা, তুই কি সোনপাপড়ি বিক্রি করছিস? হ্যাঁ বুড়িমা, আমি সোনপাপড়ি বিক্রি করছি। ছোটবেলায় কত খেয়েছি এই সোনপাপড়ি, আজ কতকাল পরে দেখলাম এই সোনপাপড়ি। আজকালকার বাচ্চারা এইগুলোর মজাই বোঝে না রে বাপ। তোমাকে কি একটা সোনপাপড়ি দেবো আমি, খাবে? না রে বাবা, আমার কাছে কোনো টাকা কড়ি নেই। আর এখন কি সেই ছেলেবেলার মতো স্বাদ আছে? সাধের কোনো বয়স নেই বুড়িমা, তার কোনো টাকা লাগবে না। এই নাও, এইটা তুমি খেও। কি রে পরাগ, তুইও সোনপাপড়ি খাচ্ছিস না কেন? হ্যাঁ, আমরা যেটা করছি সেটা একদমই ঠিক না। লোকটা প্রতিদিন কত টাকা লোকসান হচ্ছে বলতো? তোর দেখছি দরদ একদম উতলে পড়ছে। তা এত দরদের কারণ কি শুনি? লোকটা অনেক ভালো রে। লোকটা একটা বুড়িকে ফ্রিতে সোনপাপড়ি খাওয়ালো। আজকালকার দিনে এমন লোক কোথায় পাওয়া যায় বল? এমন লোককে ঠকানো উচিত নয়। সবই তো ঠিক আছে, কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে। এসব ভেবে আর লাভ কি? আমরা কাল থেকে আর সোনপাপড়ি চুরি করে খাবো না, ব্যাস। না, শুধু তা করলে হবে না। আমরা যে সোনপাপড়ি চুরি করে খেয়েছি তার দাম দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কাল যখন লোক থাকবে, লোকটিকে আমরা সব কথা বলবো। হ্যাঁ, আর লোকটাকে টাকা দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তাই হবে তবে। বুঝলে গিন্নি, আজ সন্ধ্যাতে সব বিক্রি করে ফেলেছি।
কিন্তু টাকা কম পেলাম। এসব কি হচ্ছে আমার সাথে, আমি কিছুই যে বুঝতে পারছি না। আমার তো কিছু মাথায় ঢুকছে না, সোনপাপড়ি বিক্রি হয়ে গেল, টাকা কম আসবে কিভাবে? আমার মনে হয় কেউ আমাকে ফাঁকি দিয়ে সোনপাপড়ি চুরি করে নিয়ে নিচ্ছে। তুমি যেটুকু রোজগার করো এর উপরে আমাদের সংসার চলে, এভাবে চলতে থাকলে তো আমরা পথে বসে যাব গো। এখন অযথা চিন্তা করে লাভ নেই। সৃষ্টিকর্তা একটা না একটা ব্যবস্থা ঠিকই করবেন। অনেক রাত হয়েছে, এখন ঘুমাতে চলো দেখি। সোনপাপড়ি নেবেন? সোনপাপড়ি খেয়ে যান, খেয়ে যান, সুস্বাদু সোনপাপড়ি খেয়ে যান, খেয়ে যান। কাকু, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। কি কথা বল? হ্যাঁ কাকু, আমরা পরপর দুদিন তোমার কাছ থেকে সোনপাপড়ি চুরি করে খেয়েছি। এটা আমাদের একদমই উচিত হয়নি। এই নাও, টাকাগুলো রাখো। এটা তোমার কাছ থেকে চুরি করে খাওয়া সোনপাপড়ির দাম। আমাদেরকে মাফ করে দাও কাকু, আমরা আর এমন কাজ কখনোই করব না। কোনো ব্যাপার না, এই বয়সে এমন ভুল হয়েই থাকে। তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, সেটাই অনেক। কোনো টাকা পয়সা লাগবে না। আর এই নাও, এই দুটা সোনপাপড়ি আমার তরফ থেকে তোমাদের জন্য উপহার, বুঝলে? হ্যাঁ, তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ কাকু। হ্যাঁ, তবে তোমরা আমাকে কথা দাও, এমন ভুল কাজ কখনোই করবে না। হ্যাঁ কাকু, আমরা তোমাকে কথা দিলাম, এমন কাজ আমরা আর কখনোই করব না।